বেরিয়ে পড়লাম আরেকটি নতুন ব্লগ নিয়ে। আজকের ব্লগের ডেস্টিনেশন থাকছে বকখালি। তো আমরা 3 বন্ধু আজকে বাইক নিয়ে বকখালির উদ্দেশ্যে রওনা হলাম। সময় এখন সকাল 6টা। আমরা যাচ্ছি বজবজ থেকে বকখালি। তো দেখতে পাচ্ছেন রাস্তায় চারিদিকে শুধু সবুজ আর সবুজ, আকাশে অনেকটা মেঘ জমেছে, হয়তো বৃষ্টি নেমে আসতে পারে। তো আমাদের সামনে সবচেয়ে প্রথম যে মোড়টা পড়বে সেটি হলো উস্তি থেকে আমরা ডান দিকে সোজা হটুগঞ্জ যাব। তো আমরা এখন উস্তির মোড়ে পৌঁছে গেছি। এখান থেকে আমরা ডান দিক নেব, ডান দিক থেকে সোজা আমরা যাব হটুগঞ্জ। তো দেখতে পাচ্ছেন বৃষ্টি নেমে এসছে আর আকাশের ওয়েদারটা দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে। তো বৃষ্টিকে মাথায় নিয়েই আজকে আমরা 3 বন্ধু মিলে 2টি বাইক নিয়ে বকখালির দিকে রওনা দিলাম। তো যেহেতু বৃষ্টি নেমে এসছে তাই যাত্রাপথে আমরা একটা ছোট দোকানে একটু চা খেয়ে নিলাম, কেন একটু ঠান্ডা ঠান্ডা যেন লাগছে। অনেকটাই বৃষ্টিতে 3 জনই ভিজেছি। তো আবার যাত্রাপথ শুরু করে দিলাম। আকাশটা কি সুন্দর লাগছে, সত্যি প্রকৃতির রূপটাই একটি আলাদা লাগছে। এই রোড দিয়ে যখন আমরা যাচ্ছি, আকাশ একদম বৃষ্টিটা হওয়ার পর যেন আকাশটাকে যেন একটি অন্য রূপ লাগছে, প্রকৃতির একটি অন্য রূপের মধ্যে দিয়ে আমরা আজকে যাচ্ছি বৃষ্টিকে মাথায় নিয়ে। তো প্রাকৃতিক সৌন্দর্যটা একবার অনুভব করুন যে কত সুন্দর দৃশ্য লাগছে। তো আমরা এখন যেখানে আছি এখান থেকে 36 কিলোমিটার গঙ্গাসাগর দেখতে পাচ্ছেন এবং বকখালি 43 কিলোমিটার, আর 3 থেকে 4 কিলোমিটার আর গেলে আমাদের পড়ে যাবে কাকদ্বীপ। তো দেখতে পাচ্ছেন এই ডান দিকের রোডটি চলে গেছে গঙ্গাসাগর এবং সোজা যাচ্ছে বকখালি। তো আমরা এখন পৌঁছে গেছি কাকদ্বীপ। সামনে কাকদ্বীপ মোড় দেখতে পাচ্ছেন, এটা কাকদ্বীপ মহকুমা আদালত রয়েছে, সামনে আমাদের কাকদ্বীপের মোড় পড়বে। ওখান থেকে আমরা বাঁ দিকে নিয়ে নেব সোজা নামখানার দিকে। আমরা এখন কাকদ্বীপ মোড়ে প্রায় পৌঁছে গেছি। এখান থেকে আমরা বাঁ দিক নেব এবং নামখানার রোডটি আমরা ধরব। আরেকটি সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছেন আকাশের। এতক্ষণ দেখেছিলেন ক্লিন আকাশ, এখন দেখতে পাচ্ছেন আকাশে মেঘ। তো আমরা নামখানা ব্রিজে পৌঁছে গেছি। এখানে আমরা ব্রিজের মধ্যে এক জায়গায় দাঁড়াবো এবং দাঁড়িয়ে আমরা 3 বন্ধু একটু ফটোগ্রাফি করে নেব এবং তারপর আবার রওনা দেব। তো দেখতে পাচ্ছেন নামখানা ব্রিজের সেই সুন্দর দৃশ্য। একটু ঘুরিয়ে দেখাচ্ছি ব্রিজের মধ্যখান থেকে। দেখতে পাচ্ছেন সুন্দর একটি প্রকৃতির মুহূর্ত লাগছে। এবার আমরা আবার বেরিয়ে পড়লাম। তো আমরা এখন পৌঁছে গেছি 7 মাইল বাজার। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 7 মাইল বাজার। এরপরে যে মোড়টা পড়বে সেটা হলো 10 মাইল বাজার এবং তারপরে সোজা বকখালি। আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে ডান দিকে যে রাস্তাটি গেছে সেটা হলো ফ্রেজারগঞ্জের রাস্তা। তো আমরা এখন সোজা বকখালি যাব, আর পরে আপনাদের এই ভিডিওতেই এই ফ্রেজারগঞ্জের যে সুন্দর দৃশ্যগুলো আছে সেগুলো আমরা কভার করার চেষ্টা করব। ফ্রেজারগঞ্জের রাস্তা ছেড়ে আমরা সোজা রওনা দিচ্ছি বকখালির দিকে। তো প্রকৃতির আরেকটি দৃশ্য দেখুন, খুব সুন্দর লাগছে প্রকৃতিটা। সত্যি আজকের দিনে আমরা বেরিয়ে ভাবতেই পারিনি যে আমাদের এত সুন্দর প্রকৃতির সঙ্গে দেখা হবে। তো আজকে সত্যি খুব সুন্দর লাগছে। তো ফাইনালি আমরা প্রায় কাছাকাছি বকখালি চলে এসেছি। দেখতে পাচ্ছেন এখানে রাস্তার 2 ধারে অনেক হোটেল দেখা যাচ্ছে, আমরা বকখালির কাছাকাছি পৌঁছে গেছি। তো আমরা এখন অলরেডি বকখালি পৌঁছে গেছি। এটা হলো বকখালির মেন পিকনিক স্পটের ডেস্টিনেশন। এখানে আপনারা গাড়ি পার্কিং করে বিচ ধারে যেতে পারবেন। তো আমরা এখন যেহেতু আমাদের হোটেল অলরেডি বুকিং করা আছে, সোজা আমরা হোটেলের দিকে চলে যাব। দেখতে পাচ্ছেন এটা আমাদের হোটেল। ভিতরের দৃশ্যটা একটু আপনাদের দেখাই হোটেলের। খুব সুন্দর লাগছে। আমাদের হোটেলের নাম হলো বিচ বাংলো, হোটেল বিচ বাংলো। তো আমরা এখন হোটেলের প্রায় ভিতরে ঢুকে গিয়েছি। হোটেলের চারপাশে শুধু একবার গার্ডেনটা দেখুন বন্ধুরা, কত সুন্দর সাজানো রয়েছে গার্ডেনটা।
তো এই হোটেলের বিচটা হচ্ছে একদম আমাদের সামনেই, হয়তো এখন ভিডিওতে দেখতে পাচ্ছেন না, আমরা যখন হোটেলে গিয়ে আপনাদের দেখাবো আপনারা বুঝতে পারবেন যে একদম বিচের মানে ধারেই আমাদের হোটেলটা রয়েছে। মানে আমরা আমাদের হোটেলের ব্যালকনি থেকে পুরো বিচ ভিউ পাবো। এখানে গাড়ি পার্কিং করার অনেক বড় স্পেস রয়েছে, দেখতে পাচ্ছেন অনেকটাই বড় স্পেস। আপনাদের গাড়ি যদি 4 চাকা আনতে চান কিংবা 2 চাকা আনতে চান তাহলে আপনারা অনায়াসেই সেই গাড়িকে এখানে পার্কিং করতে পারবেন। আমরা এখন হোটেলে সোজা আমাদের রুমের দিকে চলে যাব। তো হোটেলের ভিতরটা একটু দেখে নিই। তো সব থেকে যে সুন্দর দৃশ্যটা, রুম থেকে আমাদের বিচ ভিউটা কেমন দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন। দেখে নিন একবার রুম থেকে বিচের ভিউটা। তারপর আমাদের ওয়াশরুমটা দেখে নেব। ওয়াশরুমটা হ্যাঁ বেশ ঠিকঠাকই রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন তোয়ালে দেওয়া রয়েছে এবং সাবান, শ্যাম্পু। তো এর সঙ্গে দেখতে পাচ্ছেন একটি জলের বোতল দেওয়া রয়েছে। এবারে আমরা চলে যাব ব্যালকনিতে এবং ব্যালকনি থেকে বকখালির বিচটা কেমন দেখা যায় দেখে নেব। আমরা একদম এই হোটেলের টপ ফ্লোরে রয়েছি। এখান থেকে বিচের ভিউটা দেখতে পাচ্ছেন বন্ধুরা, একটা সুন্দর বিচের ভিউ লাগছে আমাদের এই হোটেল থেকে। দেখতে পাচ্ছেন খুব সুন্দর লাগছে। আমার চোখে দেখা যে কটা এখানে হোটেল রয়েছে সব থেকে এই হোটেলটা আমি দেখতে পাচ্ছি একদম বিচের কাছাকাছি লাগছে আমাকে। দেখতে পাচ্ছেন হোটেলটার নাম হলো হোটেল বিচ বাংলো। এখানে দেখতে পাচ্ছেন কয়েকটি চেয়ার রাখা রয়েছে, এখানে আপনারা রাত্রে বসে বন্ধুবান্ধবের সঙ্গে গল্প করতে পারেন এবং বিচের যে আবহাওয়াটা উপভোগ করতে পারেন। তো এবারে আমরা রুম থেকে ফ্রেশ হয়ে একটু মার্কেটের দিকে যাব এবং তো তার আগে আমরা একটু বিচে ঘুরে নিচ্ছি এবং বিচে ঘোরার পর আমরা আবার মার্কেটে যাব, কেন আমার একটা বন্ধু রয়েছে তার কিছু কেনাকাটা রয়েছে। তো মার্কেটে কিনে আবার আমরা রুমে আসবো এবং রুম থেকে আবার আমরা বিচের দিকে স্নান করার জন্য বেরোবো। তো আমরা এখন বেরিয়ে পড়েছি মার্কেটের দিকে। পাশে দেখতে পাচ্ছেন দুই ধারে অনেক হোটেল রয়েছে। তো আমরা মার্কেটে চলে এসেছি। আমাদের একটা বন্ধু রয়েছে, ও একটি স্নান করার জন্য একটি প্যান্ট কিনবে। তো আমাদের দুটো বন্ধু আমাদের ফোন করেছিল, তারাও অলরেডি বকখালি আসছে এবং আমরা যে হোটেলে আছি মানে আমরা যে হোটেলটায় রয়েছি সেই হোটেলেই তারা রুম বুক করে রেখেছে। তো তারা যদি চলে আসে আমরা 5 জন হয়ে যাব। তো আমাদের যে দুটো বন্ধু আসার কথা ছিল তারা অলরেডি এসে গিয়েছে এবং আমাদের সঙ্গে জয়েন্টও হয়ে গিয়েছে। তো আমরা এখন 5 জন মিলে বিচে যাচ্ছি স্নান করার জন্য। তো সামনেই যে আমাদের বিচের ভিউ দেখতে পাবেন, দেখতে পাচ্ছেন কত সুন্দর বিচের ভিউ। আমরা বকখালির বিচে পৌঁছে গেছি। দৃশ্যটা একবার দেখুন বন্ধুরা, কত সুন্দর দৃশ্য। বিচটা দেখতে পাচ্ছেন শুধু চারিদিকে যেন মরুভূমির মতো লাগছে। মানে বকখালির যে বিচটা রয়েছে এতই বড়, মানে দীঘা, মন্দারমণি যান কিংবা পুরীতে যান ওখানে কিন্তু আপনারা এত বড় বিচ পাবেন না। মানে এখানে যে জলটা রয়েছে সে জলটা মানে বিচটা অনেকটা অতিক্রম করে তবে আপনি স্নান করার জন্য জল পাবেন। আমরাও প্রায় নেমে পড়লাম। চারিদিকটা দেখো, অসাধারণ ভিউ। বকখালিতে আমরা প্রত্যেক মাসে আসি, আমি আসি আর কয়েকজন আসে আর কাজের সমস্ত স্ট্রেস দূর হয়ে যায় সন্ধ্যায় চেয়ার নিয়ে বসলে আর এই স্নান করলে। মানে এক অসাধারণ দৃশ্য লাগছে। বিচ থেকে দেখতে পাচ্ছেন মানে সমুদ্রের যে ভিউটা, যে আকাশের যে ভিউটা, আলাদাই একটা অনুভব লাগছে। সমুদ্রের চড়ে এখানে ঘোড়া রয়েছে। তো যারা ফ্যামিলি নিয়ে আসতে চাও কিংবা ফ্যামিলি নিয়ে আসো তারা তাদের বাচ্চাদের এখানে ঘোড়াও চড়াতে পারবে। দেখতে পাচ্ছ আমাদের মোটু ভাই সবসময় মধ্যিখানের দিকে আছে। দেখতে পাচ্ছ মোটু ভাইকে, হাই মোটু ভাই দেখা যাচ্ছে। হেভি লাগছে কিন্তু ভিডিও যাইবে লাগছে। তো
তো স্নান করার পরে আমাদের হোটেলে এসে আমাদের হোটেলের পেছনে যে পুকুরটি রয়েছে সেই পুকুরেই আমরা স্নান করে নেব। উপরে আমাদের রুমেতে কলের ব্যবস্থা আছে, কিন্তু আমরা মনে করেছি যে পুকুরে যদি আমরা স্নানটা করি তাহলে সমুদ্রের যে বালিগুলো রয়েছে সেই বালিগুলো আমরা ভালোভাবে পরিষ্কার করতে পারবো। চলে এলাম সন্ধ্যাবেলায় বকখালির বিচের ধারে। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো দোকানপাট রয়েছে আর মাছের দোকান বেশি, প্রচুর মাছের আইটেম রয়েছে দোকানগুলোতে। আপনারা যদি কেনেন মাছ তাহলে এখানেই আপনাকে ফ্রাই করে দেওয়া হবে এবং বিচের ধারে বসে আপনি সেই ফ্রাই মাছও এখানে খেতে পারবেন, তার ব্যবস্থাও করা আছে। তো সন্ধ্যাবেলা একবার বিচের ভিউটা দেখে নেব, যে সমুদ্রের যে সন্ধ্যার যে ভিউটা দেখতে পাচ্ছেন, সুন্দর লাগছে। এখানে অনেকগুলো দোকানপাট রয়েছে। তো আমরা একটা দোকানে এসেছি যেখানে পাপড়ি চাট খাবো। তো আমরা এখানে পাপড়ি চাট খেয়ে সোজা চলে যাব বিচের ধারে যে চেয়ারগুলো রয়েছে সেই চেয়ার ভাড়া নিয়ে আমরা সেই চেয়ারে গিয়ে বসে সমুদ্রকে অনুভব করব। পেট ভরে গেছিল। ধরো এটা ধরো দেখি। আর আরেকটা কথা বলে নিই, আমরা যে বিচের ধারে এসেছিলাম বাইক নিয়ে এসেছিলাম, কেননা বিচে আমাদের যে হোটেলটি রয়েছে একদম বিচের ধারেই, ওখান থেকে বাইক নিয়ে আমরা সোজা বিচে এসেছিলাম। তো আপনাদের আরেকটা কথা বলে নিই যে আপনারা কেউ বাইক নিয়ে বিচের ধারে আসবেন না, কেন এখানে বাইক মানে নিয়ে আসা অ্যালাউ নেই। আমরা হয়তো ভুল করে এসে গিয়েছিলাম, দেখছিলাম আসার পরে যে দেখছিলাম যে এখানে কোনো বাইক ফাইক নেই। এখন আমরা চলে এসেছি একটি হোটেলে আমাদের ডিনারটা সেরে নেব। আমাদের যে দুটো বন্ধু ছিল ওরা রুম থেকেই অর্ডার করে দিয়েছিল, কিন্তু আমাদের দেরি হয়ে যাওয়ার কারণে আমাদের অর্ডার হয়নি। তো আমরা মার্কেটে চলে এসেছি, ওখানে যে হোটেলগুলো রয়েছে এই হোটেলেই আমাদের ডিনারটা সেরে নেব। তো আমরা এখন হোটেল চেক আউট করে দিয়েছি এবং আমরা 5 বন্ধু মিলে বেরিয়ে পড়ব বকখালির যে আশপাশে যে সাইট সিনগুলো রয়েছে সেই সাইট সিনগুলো দেখার জন্য। তো আমরা 5 বন্ধুই অলরেডি চেক আউট করে আমরা আমাদের গাড়িতে চলে এসেছি। তো গাড়ি নিয়ে এখন রওনা দেবো আমাদের সাইট সিন দেখার জন্য। বকখালি সি বিচের পাশেই আরেকটি জায়গা রয়েছে, পাড়ার ভিতর থেকে যেতে হবে, ওখান থেকে সি বিচটা আরও সুন্দর দেখা যায়। আমাদের সঙ্গে একটা যে বন্ধু ছিল সে বলল যে ওই জায়গাটা খুব ভালো জায়গা, মানে ভিউটা খুব সুন্দর পাওয়া যায়। তো আমরা সেই গ্রামীণ রাস্তা দেখতে পাচ্ছেন, চারিদিকে শুধু গ্রামের মতো রাস্তা, চারিদিকে শুধু সবুজ গাছপালা দেখতে পাচ্ছেন এবং রাস্তাটা খুব খারাপ। তো আমরা এই রাস্তাটা অতিক্রম করে সমুদ্রের সি বিচের দিকে যাব এবং আমরা উপভোগ করব সমুদ্রের সি বিচটা এখান থেকে কেমন লাগে। আমরা প্রায় সি বিচের কাছাকাছি চলে এসেছি। দেখতে পাচ্ছেন এখান থেকে বকখালির সি বিচের ভিউটা খুব সুন্দর লাগছে, মানে আপনারা ভাবতেই পারবেন না আপনারা যদি এখানে ভিজিট না করেন। মানে সি বিচের যে দৃশ্যটা আলাদাই লাগছে এখান থেকে। আপনি হয়তো লাদাখ যাননি, কিন্তু লাদাখের ভিউ এখানে কিছুটা হলেও আপনি পেয়ে যাবেন। একবার ভিউটা একবার চারিদিকে দেখুন বন্ধুরা, খুব সুন্দর লাগছে। মানে বিচটা যেহেতু অনেকটা বড়, তো আপনারা যদি কেউ ফটোশ্যুট করতে চান এই জায়গাতে খুব সুন্দর ফটোশ্যুট হবে। তো বেরিয়ে পড়লাম আরেকটি সাইট সিন দেখার জন্য। এই জায়গাটির নাম হলো কার্গিল সি বিচ। তো আমরা কার্গিল সি বিচের সেই যে রাস্তা রয়েছে সেই রাস্তা দিয়ে যাচ্ছি। তো আমরা এখন কার্গিল সি বিচে পৌঁছে গেছি। তো আমরা সমুদ্রের ধারে যাব, মানে সি বিচের কাছাকাছি, এবং ওখান থেকে সমুদ্রটাকে উপভোগ করব। তো এই হলো কার্গিল সি বিচ। আপনারা যদি কেউ বকখালি এসে থাকেন অবশ্যই এই জায়গাগুলো ভিজিট করবেন। আমার তো মনে হয়েছে খুব সুন্দর জায়গা এগুলো। এছাড়াও আরও অনেকগুলো সাইট সিনের জায়গা রয়েছে, তো আমরা চেষ্টা করব সেগুলো কভার করার। এখান থেকে আমরা আরেকটি সাইট সিন দেখার জন্য বেরিয়ে পড়লাম, সেটা হলো ফেজারগঞ্জ। তো ফেজারগঞ্জের রাস্তায় অলরেডি আমরা ঢুকে পড়েছি। ফেজারগঞ্জে আমরা চলে এসেছি, এটা হলো ফেজারগঞ্জ। আপনারা যদি কেউ বকখালি এসে থাকেন অবশ্যই এই ফেজারগঞ্জটা আপনারা ভিজিট করবেন, কেন এখানের অনেকগুলো ইতিহাস রয়েছে যেগুলো আপনাদের অবশ্যই বকখালি এলে জানা উচিত। বকখালিতে প্রথমে এসেছিলাম 2010-এ ইন্দ্রর সঙ্গে। তখন এইখান থেকে আরও দূরে গাড়িটা গিয়ে রাখা যেত, আমরা যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে আরও দূরে গাড়ি রাখা যেত। এই বাংলোটা থেকে অনেক ঘর, ছোটো ছোটো ঘর ছিল, সেগুলো পাশ দিয়ে যাওয়া যেত। এই দিকটাতেও হেঁটে একটা যাওয়া যেত। এরকম ভাঙা ঘর আছে, ওই যে ঘর দেখা যাচ্ছে ওটা হচ্ছে ফেজারবাবুর বাংলো, তার একটা ছোট অংশ। আরও এরকম ছিল, সেগুলো সব এখন সমুদ্রের তলায় চলে গেছে, সেই জন্য এই বাঁধটা দেওয়া হয়েছে। এই যে ভাঙাচোরা যে বাড়িটা দেখতে পাচ্ছেন এটি হলো সেই ফেজারবাবুর বাংলো, যার নাম অনুপাতে এই জায়গাটির নাম রাখা হয়েছে। এখান থেকে একবার দৃশ্যটা দেখে নিন, কত সুন্দর লাগছে। মানে সমুদ্রের দৃশ্য সত্যিই অতুলনীয়।
আমাদের এই সাইট সিনের স্পটটা ঘোরা হয়ে গিয়েছে, এবার আমরা বাড়ির দিকে রওনা দেব। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আগামীতে আরও সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো। তো আপনাদের কাছে অনুরোধ, অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে আরেকটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।